আজ আমি যেসব কিচেন ট্রিক্সগুলো নিয়ে এসেছি সেগুলো একেবারে ইউনিক আর একেবারে ইউজফুল। তবে চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। আশা করছি এই ট্রিক্সগুলো তোমাদের সবটাই ভালো লাগবে, আর এই ট্রিক্সগুলো তোমরা ফলো করলে তোমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো তোমরা খুব সহজভাবে করে নিতে পারবে। প্রথম ট্রিকটি হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে তরাই আছে, আর তরাই আমরা অনেক সময় কাটতে গিয়ে দেখি সেটা তেতো লাগে, আর একটু যদি তরাই তেতো থাকে তাহলে সমস্ত তরকারিটাই কিন্তু তেতো হয়ে যায়। তাই তরাই কাটার সময় আমরা তেতো তরাই থাকলে ফেলে দিই, কিন্তু আজকের ট্রিকটা তোমরা যদি ফলো করো তাহলে এই তরাইটা সম্পূর্ণভাবে নষ্ট হবে না। প্রথমে একটু কেটে জিভে দিয়ে দেখতে হবে, যদি তেতো মনে হয় তাহলে একে উপর করে মাটিতে প্রায় 20 থেকে 30 মিনিট এইভাবে রেখে দিতে হবে। আবারও বলছি, এই তরাই উল্টে কিন্তু মাটির উপরেই রাখতে হবে, মাটি ওর তেতো ভাবটা শুষে নিবে। তারপরে কিছুক্ষণ পরে উঠিয়ে আবার জিভে দিয়ে দেখতে হবে, তখন কিন্তু আর তেতো লাগবে না। এবার এই পর্যায়ে তরাইটা ভালোভাবে ছিলে রান্না করে খাওয়া যাবে। আর হ্যাঁ, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রতে আমি জল রেখেছি। এখানে জল না থেকে বাচ্চাদের জন্য খাওয়ার যে কোনো লিকুইড থাকতে পারে, দুধ থাকতে পারে, আরও অন্য কিছু থাকতে পারে, যাই হোক না কেন এখানে যখন আমি কোনো চামচ রাখি, চামচটা যদি ছোট হয়ে যায় তাহলে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা খাবারের মধ্যে চলে যায়। আজকের যে ট্রিকটি আমি দেখাচ্ছি, এই ট্রিকটি যদি তোমরা ফলো করো তাহলে যে চামচ রয়েছে সেই চামচটা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। একটা রাবার নিয়ে চামচের পিছন দিকে এভাবে লাগিয়ে দিলাম, তারপরে চামচ এখানে রাখলে কিন্তু সেটা আর সরকে ভিতরে চলে যাচ্ছে না, সেটা ঠিক নিজের জায়গায় দাঁড়িয়ে থাকছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। পরবর্তী ট্রিকটি হচ্ছে, আমরা যখন চাল স্টোর করি তখন বিশেষ করে বর্ষার সময় চালে পোকা লেগে যায়, তবে একটা যদি মাচিস এইভাবে চালের মধ্যে ভরে দেওয়া যায় তাহলে কিন্তু চালে আর কোনো রকম পোকা লাগে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। পরবর্তী ট্রিকে দেখতেই পাচ্ছ একটা কৌটো আছে, আর এই কৌটোটা ধোয়ার পরেও কিন্তু ভেতর থেকে একটা বাজে গন্ধ আসছে। আজকের ট্রিকটি যদি ফলো করো তাহলে এই গন্ধটা আর থাকবে না। কিছুটা পেপার নিয়ে নিয়েছি, আর একটা পাত্রে জল নিয়ে পেপারগুলোকে ভালো করে এইভাবে মুড়িয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। আর এই ভেজানো পেপারগুলোকে সে কৌটোর মধ্যে ভরে কৌটোর মুখটা যদি প্রায় 10 থেকে 15 মিনিট বন্ধ করে রাখি তাহলে সমস্ত গন্ধ কিন্তু চলে যায়। তারপরে সে কৌটোটা ব্যবহার করলেও আর কোনো রকম বাজে গন্ধ আসবে না। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিক। পরবর্তী ট্রিকে আমি একটি সলিউশন তৈরি করব, যে সলিউশনটা গাছের গোড়ায় দিলে তার একটা গাছের যে লাল হয়ে যাওয়া অসুখ থাকে সেই অসুখটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রে দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর জলে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার বোটা, আর দিয়ে দিলাম কিছু পরিমাণে পেরেক। পেরেকে যেহেতু আয়রন আছে, আর গাছের অসুখটা কিন্তু আয়রনের অভাবেই হয়ে থাকে। আর দিয়ে দিলাম পেঁয়াজের খোসা আর রসুনের খোসা। এই অবস্থায় 12 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিলাম। 12 ঘন্টা পরে ফিরে আসছি, দেখো জলের কালারটা একেবারে কালো হয়ে গেছে। আর এই কালো জলটা নিয়ে গিয়ে যে গাছের কিন্তু পাতা একেবারে হলুদ হয়ে গেছে বা শুকিয়ে গেছে সেই গাছের গোড়ায় আমি দিয়ে দেব, তাহলে গাছের যে আয়রনের অভাবে যে অসুখ হয়েছিল সেই অসুখটা কিন্তু ভালো হয়ে যাবে, আর গাছটা সে আগের মতো তরতাজা হয়ে যাবে।